তার গায়ের চামড়াটা মানুষের নয় গন্ডারের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি 4% ডিএ ঘোষণা করা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2024 থেকে ইফেক্ট হবে। তো সেই 4% ডিএ ঘোষণার পক্ষে রাজ্য বিজেপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি এই বিষয়ে কী কথা বলেছেন বা কী মন্তব্য করেছেন, আসুন আমরা একটু শুনে নিই। মুখ্যমন্ত্রী যা বলেন তারপর আর বলার মতো কিছু থাকে না। একটা লোককে একদিন গালিগালাজ করা যায়, দুদিন বাজে কথা বলা যায়, 3 দিন সমালোচনা করা যায়, কিন্তু যদি আপনি দেখেন যাকে আপনি সমালোচনা করছেন, যার নামে আপনি বলছেন, তার গায়ের চামড়াটা মানুষের নয় গন্ডারের, তখন তাকে আর বলে কোনো লাভ আছে? আপনি আমায় বলুন। আমরা শুনলাম। এবার 4% ডিএ কি ক্ষুধার্ত কুকুরের মুখে বিস্কুটের সঙ্গে তুলনা করলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। প্রথম কথা হচ্ছে, এই বড়দিনের আগে কেক কাটতে গিয়ে, প্র্যাকটিক্যালি পার্ক স্ট্রিটে ফুর্তি করতে গিয়ে মুখ্যমন্ত্রী যেটা করলেন যে চল তোদের আগে ঘেউ ঘেউ করছিলি, বড়দিনের আগে তোদের বিস্কুট ছুঁড়ে দিলাম 4% দিয়ে। প্রথম কথা বলি, উনি দেওয়ার সময় বলেছেন যেটা আমার ইচ্ছে মানে বকশিস। পার্ক স্ট্রিটে যেমন, ওখানে পার্ক স্ট্রিট থেকেই দিয়েছেন, পার্ক স্ট্রিটে হোটেলে খেয়ে যেমন আপনার যেমন ইচ্ছে আপনি টিপস দেন, সেরমভাবে ওরা 4% বকশিসের মতন করে দিয়ে দিয়েছে। তারপরে বলেছেন যে এটা আমার ইচ্ছে, যখন ইচ্ছা হবে দেবো, যখন ইচ্ছা হবে দেবো না, এই জাতীয় কথা। এবং এই মুহূর্তে একটা কথাই আমাদের মাথায় আসছে বা একটা কথাই আমাদের মনে পড়ছে, যে সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। কে বলেছিলেন, কেন বলেছিলেন, কখন বলেছিলেন, আমরা সবাই জানি। হয়তো অনেকে অনেক কথা ভুলে যায়, কিন্তু এগুলো কিন্তু আমাদের হৃদয়ে বিদারক হয়ে থেকে যায়। আসলে তাও দিতেন না, এটাও দিতেন না। আসলে 14 লক্ষ সরকারি কর্মচারী, 14 লক্ষ সরকারি কর্মচারী, তারা 21-এর আগে এতটা খেপেনি, কিন্তু এখন এমন খেপে উঠেছে, বুঝতে পারছে যে 14 × 5 যদি 5 জন করে থাকে, তাহলে 70 লাখ ভোট বিরুদ্ধে, পুরোটাই এদের একটা অংশের ভোট উনি আগে থেকেই জানেন বিরুদ্ধে, ফলে উনি দেন না। তো এবার যখন বুঝেছি যে 10% ভোটটা বিরুদ্ধে চলে যাবে এবং এই ভোটটা কোথায় যাবে সেটা উনি জেনেছেন। এটা যদি জানতেন যে এটা বামের বাক্সে যাবে, তাহলে উনি কিচ্ছু করতেন না। বুঝতে পেরেছে যে তারা ভোট নষ্ট করবে না, তারা সঠিক জায়গায় দেবে পিসিমণিকে উবড়ে ফেলার জন্য। তাই এই 4%-এ যাদেরকে আগে বলেছিলেন কুকুর, ঘেউ ঘেউ করে, তাদেরকে বিস্কুটের হাড্ডির মতন ছড়ে দিয়েছেন। এবার আর কি বলবো, এছাড়া আর কি বলার আছে? আপনি বলুন, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, অন্যান্য ছোট ছোট রাজ্যগুলো, মুখ্যমন্ত্রী যখন তখন গুজরাট, বিজেপি শাসিত সব মধ্যপ্রদেশের দিকে আঙুল তোলে, সেখানে কেন্দ্রীয় হারে দিয়ে দেয়। আর আজকে বলছে কিনা আমার ইচ্ছে। মুখ্যমন্ত্রীকে একবার শোনান না, আপনাদের আর্কাইভ যদি থাকে, নেটে খুঁজলেও পাবেন, আপনাদের আর্কাইভ দরকার নেই। বলেছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে, হয় কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দাও, নয় সরকার তুমি নিপাত যাও। আজকে বলছেন আমার ইচ্ছে। লঙ্কায় বসলে যে রাবণ কিভাবে হতে হয়, মুখ্যমন্ত্রী তার প্রকৃষ্টতম উদাহরণ। যাই হোক, ডিএ আন্দোলন চলবে এবং আইনিভাবে লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের ন্যায্য দাবি পূরণ করতে পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।